বন্ধুরা, সামান্য একটা কাপড়ের টুকরো, পেন্সিলের গুঁড়ো আর ব্লেন্ডিং স্টাম্প ব্যবহার করে কত অল্প সময়ে কত সহজে একটা রিয়ালিস্টিক সিনারি এঁকে ফেলা যায়, এই ভিডিওটা না দেখলে তা তোমরা বিশ্বাসই করতে পারবে না। আমি একটা পোড়ামাটির বাটিতে পেন্সিল ঘষে কিছু পেন্সিলের গুঁড়ো তৈরি করে রেখেছি। হাতের আঙ্গুলে একটা কাপড়কে বেজিয়ে নিয়ে সেই পেন্সিলের গুঁড়ো ব্যবহার করছি এখন পেপারের উপর। এই কাপড়টা দিয়ে আমি আগেও অনেক কাজ করেছি, তাই এটাতে অলরেডি পেন্সিলের গুঁড়ো অল্প স্বল্প লেগে আছে। সেগুলো প্রথমে আমি ব্যবহার করছি। তারপর প্রয়োজন মতো ডার্ক শেড করার জন্য পেন্সিলের গুঁড়ো তুলে নিচ্ছি বাটিটা থেকে। পুরো ছবিটা আঁকার জন্য আমি এই কাপড়, দু একটা কাগজের ব্লেন্ডিং স্টাম্প, একটা সাধারণ রাবার আর একটা 12B পেন্সিল ব্যবহার করব। সরঞ্জাম বলতে এগুলোই মাত্র। বিশেষ কিছু নামি দামি ম্যাটেরিয়াল নেই। এগুলো দিয়েই মাত্র 15 মিনিটের মধ্যে তোমাদেরকে আলো ছায়া, সঠিক এরিয়াল পার্সপেক্টিভ ব্যবহার করে একটা রিয়ালিস্টিক সিনারি এঁকে দেখাচ্ছি। ভিডিওটি আমি নর্মাল স্পিডে দেখাচ্ছি, টাইম ল্যাপস করে তাড়াতাড়িভাবে দেখাচ্ছি না। টাইম ল্যাপস ভিডিও দেখতে মজাদার লাগে ঠিকই, কিন্তু তোমরা টাইম ল্যাপস ভিডিও দেখে সঠিক টেকনিক শিখতে পারবে না। ভিডিওটি একটু বড় হবে ঠিকই, কিন্তু তোমাদের ছবি আঁকা শেখার জন্য এটি একটি আদর্শ ভিডিও। এই ভিডিওটি দেখে তোমরা অনায়াসেই অনেক কিছু শিখতে পারবে আর এইরকম ছবিও এঁকে ফেলতে পারবে। তাই তোমাদেরকে ভিডিওটি মন দিয়ে দেখতে বলবো। এটি একটি শিক্ষামূলক ভিডিও, তাই শিক্ষা গ্রহণের সময় প্রচুর মনোযোগ দরকার, ধৈর্য দরকার। তাছাড়া সঠিক শিক্ষা লাভ করা সহজ হয় না। তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখো তোমরা।
এখন আমার ছবিটি আঁকা প্রায় হয়ে এসেছে। তোমরা যদি এতক্ষণ মন দিয়ে দেখেছো তাহলে আশা করছি রিয়ালিস্টিক সিনারি আঁকার সঠিক পদ্ধতিটি বুঝতে পেরেছো। যদি নাও পারো চিন্তা নেই, আমি তোমাদেরকে আরেকবার বলে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো, সব থেকে প্রথমে আমি দূরের অস্পষ্ট গাছপালাগুলো খুব হালকাভাবে শেড দিয়ে এঁকেছি। তার থেকে কিছুটা সামনে যে বাঁ দিকে বড় গাছগুলো রয়েছে এগুলোর ডার্কনেস আরেকটু বাড়িয়েছি। আর একেবারে সামনে যে তেঁতুল গাছটা করেছি সেটাতে আরও বেশি ডার্কনেস দেখিয়েছি। ছবিটাতে ডান দিক থেকে সূর্যের আলো আসছে দেখিয়েছি, তাই সমস্ত গাছপালা, মাটি বা যা কিছু অবজেক্ট থাকুক না কেন তার ডান দিকটা হালকা করে শেডিং করে দিতে হবে আর বাঁ দিকটা ডার্ক শেডিং করতে হবে। আমি সেটাই করেছি এখানে। ছবিটি মন থেকে আঁকলেও একটা রিয়ালিস্টিক লুক ফুটে উঠেছে এই কারণে। গাছের প্রয়োজন মতো ছায়া দেখিয়েছি, সামনের মাটির উঁচু নিচু এবড়ো খেবড়ো ব্যাপারগুলোকে ফুটিয়ে তুলেছি, তাই এত সুন্দর লাগছে সিনারিটা। একেবারে সামনের অংশে গাছের কাণ্ডের টেক্সচার বা মাটির টেক্সচার সবই দেখিয়েছি। ছবিটাকে আরও বেশি রিয়ালিস্টিক করে তোলা যেত, আরও বেশি আমি কাজ করতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে ভিডিওটা বড় হয়ে যেত আর তোমাদের পক্ষেও জটিল হয়ে যেত। আমি বিগিনারদের জন্যই ভিডিওটা বানালাম। আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। এখন তোমরা যদি মনে করছো ভিডিওটি শুধু দেখলেই তোমরা আঁকাটা শিখে গেলে, তাহলে কিন্তু ভুল। কারণ ছবি আঁকাটা প্র্যাকটিসের ব্যাপার, শুধু দেখেই পুরোটা আয়ত্ত করা সম্ভব নয়। তাই তোমাদের কাজ হলো এই ভিডিওটা দেখে দেখে সেম একটা ছবি এঁকে ফেলা। প্রয়োজনে ভিডিওটা স্লো মোশনে চালাও, প্লেব্যাক স্পিড কমিয়ে, আর দেখে দেখে আঁকতে থাকো।